হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার মঞ্জুশ্রী গণেশ চ্যানেল থেকে আমি মঞ্জুশ্রী, তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। মানে ঠান্ডা লেগে গেছে, গলাটা প্রচণ্ড ব্যথা, নাক ফাঁক একদম সর্দি করাচ্ছে। কালকে গেছিলাম সেই মেজু বড়মার বাড়ি, ওখানে আমি, আমার মা, তারপরে সে বড়মার বড় মেয়ে, ছোটো মেয়ে, আর হচ্ছে গিয়ে মানু, মানে আমার বড় মা, আর আমার বড় মার বৌমা, আর তার ছোট্ট পুচকুই মেয়ে, তোমরা তো দেখেছো। তো ওরা মানে আমার সেজ মার বড় মেয়ে হচ্ছে গিয়ে আইবুড়ো ভাত খেতে গেছিলো। আজকে ওকে আমরা খাওয়াবো আইবুড়ো ভাত। তো সেই জন্য আমি এখন রান্নার সব রেডি করছি। তো চলো দেখে নাও, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে গোবিন্দভোগ চাল হচ্ছে গিয়ে ঘিয়েতে ভেজে, আর দুধটা হচ্ছে গিয়ে এটা মানে গুঁড়ো দুধেরই করছি। তো জলটা ফুটে যেতে তাইতে গুঁড়ো দুধটা গুলে নিয়েছি, আর হচ্ছে গিয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে তেজপাতা, কাঠদানা, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে চালটা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। পুরো দুধের মধ্যেই সেদ্ধ হলে ভালো লাগবে, সেই জন্য আমার মনে হয়, তাই জন্য দিয়ে দিয়েছি। এই যে, আর এদিকে মানে শুধু চালটা এখন ভেজে হতে দিয়েছিলাম। তো আবার গ্যাসটা জ্বালবো, তার আগে বলি ভিডিওটা করে নিই। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে বিনস কড়াই কাটা আছে, গাজর কাটা আছে, এখানে টমেটো কাটা আছে, এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কাটা, আর এখানে হচ্ছে মটরশুঁটি ছাড়ানো। তো চলো বন্ধুরা, ফোনটাতে চার্জও নেই, চার্জে দিয়ে দিই, একেবারে রান্না বান্না করে ফিরছি পরে, কেননা ভালো লাগছে না, সর্দি হয়েছে, আর একাতে ফোন নিয়ে একাতে ভিডিও করতে খুব অসুবিধা হবে। তো চলো পরে ফিরছি। হ্যালো বন্ধুরা, আবার একবার ক্যামেরার মাঝে চলে আসলাম। তো হচ্ছে গিয়ে এসব রান্না করতে করতে না, ওই টুপি ফুপি সোয়েটার নিয়ে কাজ হয় না ঠিক, ওই জন্য সব খুলে ফেলেছি। দিয়ে এভাবে কী করছি এখানে দেখো, চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। কি গরম বাবা! দেখো বন্ধুরা, ধোঁয়া উঠছে। এই যেখানে পায়েস রেডি, এটা পায়েস রেডি এখানে। আর দেখো বন্ধুরা, এখানে বিম কড়াইটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ, মানে কালার হবে না, এমনি একটু তেলেতে এ করে নেওয়া। এবার বিম কড়াইটা তুলে নেব। দেখো বন্ধুরা, বিম কড়াইটা ওদিকে করছিলাম, আর তার এই সাইডে চা করছিলাম, দুধ চা করে এর মধ্যে রেখেছি। মা হচ্ছে গিয়ে মুখ ধুচ্ছে, মায়ের মুখটা ধোয়াই যাক, ওই জন্য জল গরমের ফ্ল্যাক্স সেই চাটা ঢেলে রেখে দিয়েছি। মা আসলে চা দিয়ে বিস্কুট খাবো ওই চায়। তো চলো পরে ফিরছি। না, তার আগে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে কাজু বাদাম ভেজে রেখেছি হালকা করে। তো চলো পরে ফিরছি, আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে চাটনি রেডি, পুরো চাটনি হয়ে গেছে। এই জয়, আর এই দেখো এটা কি বলো তো, এখানে হচ্ছে গিয়ে এই জয়, এইগুলো সব গাজর, বিনস কড়াই, মটরশুঁটি, কাজু বাদাম, এগুলো ভাজা এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর চাটনিটা এখানে আছে, আর পায়েসটা তো তোমরা দেখে নিয়েছো বন্ধুরা। আর চলো একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে জল মানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, কাঠদানা, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে নুন একটু দিয়ে দেবো। তো চলো, এ দেখো এখান থেকে চাল নিয়ে এখানে দিচ্ছি, অনেকটা দিয়েছি, এতটা ফুটবে না, এটা আবার আলাদা জায়গায় ফোটাতে হবে। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে এই দেখো বন্ধুরা, পুরো সেই সকাল 7টা থেকে রান্না করছিলাম, এখন বাজে 12:30। তো এইসবে রান্না কমপ্লিট হলো, দিয়ে তারপরে আমি স্নান ফান করে ঠাকুরকে একটু জল দিয়ে তারপরে আমি একটু স্যালাড কাটলাম, আর হচ্ছে লেবু কাটলাম, দিয়ে বাইরে গান চলছিল এক জায়গায়, ওই জন্য আমি লাস্টে ভয়েস দিতে বাধ্য হচ্ছি। আর অত কি ভিডিওর মধ্যে বলছিলাম বুঝতে পারিনি। এবার হচ্ছে গিয়ে সবারই মা এখনও স্নান করবে, বাপি এখনও স্নান করবে, হচ্ছে গিয়ে মা সব কাজগুলো করলো, বাসন কোসনগুলো সব মাজলো। তো আমি খাবারগুলো এবার রেডি করব। তার আগে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে, এখানে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, বিট ভাজা, এটা আমার বোনের জন্য 5 রকমের ভাজা, এখনও শাক ভাজা আছে, তারাও সেটা দেখাবো। তার আগে এগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে মাছের ঝাল আছে, এখানে রুই মাছের ঝাল। আর বন্ধুরা, এখানে আছে মানে ফ্রায়েড রাইস হাঁড়ির মধ্যে। এই দেখো, 1 হাঁড়ি ফ্রায়েড রাইস হয়েছে, আমার তো খুবই ভালো লাগে ফ্রায়েড রাইস খেতে। এই দেখো বন্ধুরা, এই হাঁড়িটার 1 হাঁড়ি ফ্রায়েড রাইস হয়েছে, এটাতে ঢাকা দেওয়া আছে।
আর বন্ধুরা এখানে আছে এই যে সে কড়াই শাক ভাজা, মানে 5 রকমের হয়ে গেল আমার বোনের জন্য। আর হচ্ছে কি সবার জন্য শাকটা অনেকটাই সবার জন্য। এরকম বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে মাংস ও কষা একদম রেডি, লাল লাল একদম তেল তেল মাংস কষা রেডি। আর এইদিকে বন্ধুরা দেখো, তোমরা জানো আর একবার দেখিয়ে দিচ্ছি, চাটনি, এখানে টমেটোমের চাটনি। আর এখানে আছে মানে ওই পায়েসটা এখানে আছে। তো বন্ধুরা পাঁপড় ভাজাটা দেখানো হয়নি, তো একেবারে যখন বোনের খাবার রেডি করব সবই তারপরে তোমরা দেখতে পাবে পুরো সাজানো। তো আর মিষ্টিটাও দেখানো হয়নি। তার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি শসা পেঁয়াজ স্যালাড। এই তো এটা কেটেছি স্নান করার পর, আর এটা এখানে লেবুটা কেটে নিয়েছি। এ দেখো বন্ধুরা এখানে আমার বোনের পুরো খাবার রেডি করে দিয়েছি আইবুড়ো ভাত করা হবে বলে। এই দেখো এখানে হচ্ছে কি ফ্রাইড রাইস, আলু ভাজা, বিট ভাজা, বেগুন ভাজা, শসা পেঁয়াজ স্যালাড, সিম ভাজা, কড়াই শাক ভাজা, আর হচ্ছে গিয়ে এগুলো আবার লাস্টে থালা থেকে তুলে নিয়ে চারিদিকে এটা সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে তাই না। আর এখানে হচ্ছে মাছের ঝাল, মাংস কষা, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, আর এখানে 5 রকমের মিষ্টি, আর এখানে একটা জলের গ্লাস। আর বোন এখন একটু শাড়িটা পরছে, তারপরে আর এবার বসে পড়বে। দেখো বন্ধুরা, আর এখানে হচ্ছে গিয়ে ধান, দুলপো, ফুল, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আশীর্বাদ করছে আমার বড় মা। আর আমার দাদার মেয়ে বসে আছে আমার ওই বোনের কোলে। ওর নাম হচ্ছে, ভালো নাম মৌলি, না ওকে আমরা মান্টু মান্টু করি। তো আশীর্বাদ করছে। আর আমার বাপিকে বলছি শাঁখটা একটু বাজাও বলে, আমার বাপি শাঁখটা বাজানোর চেষ্টা করছে। আর হচ্ছে গিয়ে তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে। এ দেখো বন্ধুরা সবার আশীর্বাদ পর্ব শেষ। এ দেখো আমার বাপি ওকে এবার একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তো আমার মানে ঠান্ডা লেগেছে বলে ভয়েসটা একটু অনেক অসুবিধা হয়েছে দিতে। তো বন্ধুরা সবাই মিলে বললো তুই আশীর্বাদ করে ফেল দিদি ওস, তাই জন্য আমিও আশীর্বাদ করে নিলাম। আর এদিকে ভিডিও করা হয়নি, তাই ছবিটা শেয়ার করে দিলাম তোমাদের মধ্যে। তো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে, সবাই যখন একসাথে বসলাম তখন আর ভিডিওই করা হয়নি, শুধু আমার বোনের মানে বোন খাচ্ছিল, সেই ভিডিওটা আশীর্বাদ করা হলো সেটাই দেখানো হয়েছে। আর এখন আমি সবাইকে জুয়ন দিচ্ছি, জুয়ন দেওয়ার পালা। আর আমার মা আর আমার বড় মা পরিষ্কার করে। আর এই দেখো বন্ধুরা আমার মেজো বড় মা আর হচ্ছে গিয়ে মেজো জেঠু হচ্ছে বাড়ি চলে গিয়েছে। ওদেরকে দেখানো হলো না, একেবারে বিয়েতে সবাইকে দেখবে তাই জন্য হাসছিলাম। দেখানো হলো না, ভিডিওতে অনেক কিছু দেখানো হলো না, সবাই মিলে কি সুন্দর একসাথে খেতে বসেছিলাম সেটা দেখানো হয়নি। সে যাই হোক, আবার ঠিক পরে দেখবে তোমরা বিয়ের সময়। বিয়ের সময় অবশ্যই ভিডিও করার চেষ্টা করব, চেষ্টা করব কি করব, ঠিক কোন কোন টাইমে কতটুকু করতে পারবো কত হবে জানি না, তবে আশা করছি ভালো লাগবে। সে যাই হোক, বিয়ের সময় বিয়ের কথা। তো এখন আমি সন্ধেবেলা আমরা সবাই মিলে একটু চা খেলাম, পায়েস খেলাম, দিয়ে আমার মা আবার ভাত বসিয়েছে অল্প করে। আর আমার বাপি আমার হাজবেন্ডকে আনতে গিয়েছে, কাজ থেকে আসছে, ওই জন্য। আর এখানে সব কিছু অল্প অল্প করে আছে, মাছ, মাংস, ফ্রাইড রাইস আছে, ওই জন্য মা আবার অল্প করে টমেটো ভাতে, আলু ভাতে ভাত বসিয়েছে, আর লঙ্কা ভাজা হবে। আর একটা জিনিস চলো তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো আমার বাপি কত কমলা লেবু এনেছে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, তো চলো আমার হাজবেন্ড আসুক তারপরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো পরে ফিরছি। এই দেখো বন্ধুরা আমার হাজবেন্ড চলে এসেছে, আমার বাপি আনতে এগিয়ে গিয়েছিল সাইকেল নিয়ে। আর আমার হাজবেন্ড আমার বাপি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো চলো পরে ফিরছি, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর তো শেষ। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কি করব, তো আমার হাজবেন্ড চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার যা আছে ওগুলোই খাওয়া হবে। আর যেটা হচ্ছে ওর জন্য সব দুপুরে যেগুলো ওগুলো সব ওর জন্য আছে, আর অল্প করেও আমরা একটু খাবো। আর আলু ভাতে টমেটো ভাতে বসিয়েছি, তো দেখালাম। লঙ্কা ভাজবে সেটাও বললাম। তো
এবার হচ্ছে গিয়ে আর কিছুই নয়, রাত্রে এগুলোই খাওয়া হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওটি পুরো দেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট করো প্লিজ পুরো ভিডিওটি দেখো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, আর কমেন্টে জানিও, ভালো হোক বা খারাপই হোক কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমাদের এখানে তো আজকে ফোটা ফোটা ভালোই বৃষ্টি হয়েছে। তো তোমাদের এখানে কেমন কি ওয়েদার ছিল বলো। তো চলো আজকে ব্লগটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগবে তো বললাম, কমেন্টে জানিও। কি বলছি, ভালো লাগছে না, সর্দি হয়েছে, কথা বলতে হচ্ছে না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো চলো, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ভালোবাসাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো চলো অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই।